হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে কচুর শাক। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আপনারাও জানি, বলবেন না এতে নতুন কী আছে, আমরাও তো জানি, কিন্তু সবার রান্না তো সেম হয় না, সবার রান্নার স্টাইলটা আলাদাই থাকে। তো আমিও ভাবলাম যে আমি ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কচুটা কেটে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো কাটার সময়টা ভেবেছিলাম বানাবো। এই দেখেন, কচু কেটে এখানে নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো কচুটা সেদ্ধ হতে থাকুক। এখন আমাদের এটা কি কি লাগবে আমি সেটা রেডি করে তারপরে আপনার দেখাচ্ছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো আমাদের লাগবে রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এই তিনটেকে আমরা পেস্ট করে নেব। তো আলাদা আলাদা পেস্ট করব না, একসাথেই পেস্ট করে নেব। তো আমি মিক্সার জারে এটা ঢেলে দিলাম। তো বন্ধুরা, এই যে আমাদের মাছ, এখন মাছে আমরা হলুদ নুনটা মাখিয়ে নেব। আমাদের কচুটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পারেন কচু। তো আগে হলুদ নুনটা মাখিয়ে মাছটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। ঠিক আছে, আমি মাছটাকে মাখিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে কড়াতেও তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক, তারপরে মাছটা ভেজে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো মাছগুলো ভাজা হতে থাকে। তো বন্ধুরা, আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখানে কচু শাক সেদ্ধটাও হয়ে গেছে। এখন আমরা কড়াইতে কালো জিরা, 2 থেকে 3টা শুকনো লঙ্কা আর কটা তেজপাতা দিয়ে দেবো। এখন এর মধ্যে আমরা যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা দেবো। এখন এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমই রেখেছি, কারণ জোরে রাখলে মশলাটা পুড়ে যাবে। তো এখন এর মধ্যে আমরা দেবো নুন হলুদ। নুন একটু কম মাত্রায় দেবো, কেননা কচুটা সিদ্ধ করার সময় ওটার মধ্যে নুন দিয়েছিলাম, তো ওই জন্য নুন একটু অল্পই দিলাম। এখন দিয়ে দেবো হলুদ। এখন এটাকে ভালোভাবে মিলিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমরা যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কচুটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। এখন যে মাছের মাথাটা আমরা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিই, কারণ কচুটা সিদ্ধ করা আছে, তো বেশি টাইম লাগবে না এটা হতে। তো মাছের মাথাটা দিয়ে মাথাটা খুব সুন্দর করে ভেঙে দিতে হবে। তো আমি এটা ভেঙে ফির তারপর আপনাদের দেখাচ্ছি। কচুটা মাছের মাথাটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন এটাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে এটাকে আমরা গ্যাসের ফ্লেমটা হাই করেই হতে দেবো, যতক্ষণ না এই কচুটাতে যেটুকু জল আছে জলটুকু শুকিয়ে যাচ্ছে।
জ্বর থাকলে গলা ধরার ভয় থাকে, তো এটা আমরা হতে দিই, পরে লাস্টে আপনাদের দেখাচ্ছি। তো গাইস, কচুটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটু কথা বলে নিই আপনাদের সাথে। তো আমি অনেক কষ্টে ভিডিওগুলো বানাই অ্যাকচুয়ালি, একা একা ফোন ধরে, একা হাতে ফোন ধরে একবার ফোন রাখতে হয়, একবার পজ করতে হয়, তো করে অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। তো সেই হিসাবে আপনাদের অতটা লাইক আসে না, না ভিউজ আসে, তো অনেক মেহনত করি বন্ধুরা। তো প্লিজ একটু ভালো লাগলে একটু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার কাছে কোনো ট্রাইপড কিছুই নেই, তো আমার ফোনটা হাতেই ধরে রাখতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কচু শাকটা হয়ে এসেছে। আমি এতে এখন একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো লাগে। তো চিনি দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। এটাকে মিলিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে রেডি আমাদের মাছের মাথা দিয়ে কচুর শাক। আপনারাও ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। তো ঠিক আছে, এখন রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।